আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 25 এপ্রিল শনিবার এবং আগামীকাল 26 এপ্রিল রবিবার। জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের আবহাওয়া পরিস্থিতি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেশের আকাশে আবারও প্রবেশ করতে চলেছে একটি ভয়ঙ্কর বিধ্বংসী বৃষ্টিবলয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের উপরে একখণ্ড ভারী মেঘমালার একাংশ অবস্থান করছে। এর প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর জেলা আবহাওয়াটা মেঘলা রয়েছে, দু একটি স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিবলয়টি এদিকে রংপুর বিভাগ থেকে সিলেট বিভাগের দিকে অতিক্রম করেছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের অন্যান্য জেলার আবহাওয়া এই মুহূর্তে একেবারে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে মেঘখণ্ড রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। তো প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আগে জেনে নিই, এরপরে আমরা আগামীকালকের আবহাওয়ায় আসছি। প্রথমত আগামীকাল শেষ রাতের দিকে আমরা দেখতে পাবো এদিকে রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিবলয় তৈরি হতে চলেছে। আগামীকাল 26 এপ্রিল সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢাকা থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাবো চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের আকাশে আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা থাকতে পারে সকালের দিকে। বিকেলের মধ্যেই আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে এবং এদিকে দেখতে পাবো দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরবঙ্গ, রংপুর, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে রয়েছে পঞ্চবিবি, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা থাকতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, এদিকে বিশ্বম্ভরপুর, ফিনারবাগ, চতকবাজার, জগন্নাথপুর, সিলেট, সারখাই, জয়ন্তীপুর, বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ, বানিয়াচং অঞ্চলগুলোতে বিকেলের দিকেও বৃষ্টিপাত হতে পারে। মেঘালয় এবং উত্তরবঙ্গ, আসামের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। বিকেলের মধ্যেই দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে বৃষ্টিবলয়ের প্রবেশ ঘটতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ 20 মিলিমিটার। এছাড়াও দেখতে পাবো রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বেয়ারা, পাবনা, লালপুর, এদিকে মোহনপুর, এদিকে বাঙ্গুরা, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পাঁচবিবি, পেতনিতলা, পরশা, এছাড়াও দেখতে পাবো এদিকে পীরগঞ্জ, বিরামপুর, চিরমারি, এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সন্ধ্যা রাতের দিকেই ভারী বৃষ্টি হতে পারে। আগরতলা, আমবাসা, এদিকে ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতে হলিয়াকান্দি এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, শেষ রাতের মধ্যেও দেশের উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ানক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাবো রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে আগামী কয়েকদিন লাগার লাগ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে খুব একটা বৃষ্টি প্রবাহ অ্যাক্টিভ থাকছে না। তবে 27 তারিখের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিবলয়ের একাংশ প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে রাজধানী ঢাকা থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাবো উত্তরবঙ্গের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে।
এবং আমরা দেখতে পাবো আগামী 28 তারিখে দেশের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রথম কয়েকদিন হালকা বৃষ্টিপাত হলেও পরের দিনগুলোতে দেখতে পাবো বৃষ্টি প্রবাহ আরও বাড়তে পারে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ মেঘালয় রাজ্যে। এই অঞ্চলগুলোতে অতিবৃষ্টির ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতির তৈরি করতে পারে। এছাড়া আমরা দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের দু একটি অঞ্চলেও অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে কৃষকের ফসলের কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে 29 তারিখের দিকে চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত পরিসরে সর্বোচ্চ 30 মিলিমিটার থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বৃষ্টিপাত হতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, সাতকানিয়া, এদিকে চট্টগ্রাম, সাতকানিয়া, ধানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 10 থেকে 20 মিলিমিটার, ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু খুলনা বিভাগে বৃষ্টিবলয় প্রবেশ করেনি এবং আগামী 29 তারিখ সন্ধ্যার মধ্যেই খুলনা বিভাগে ভয়ঙ্করভাবে বৃষ্টিবলয়টি প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী ভয়ানক বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বেড়া, পাবনা, এদিকে লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে আমরা ভয়ানক রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো 29 তারিখে। 30 তারিখ সকালের দিকে আবারও দেশের উত্তরবঙ্গের জেলা ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভয়ানক বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢাকা থাকতে পারে। খুব একটা বৃষ্টিপাত অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। তবে এদিকে 30 তারিখের দিকে সারা দেশে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা বিভাগের জেলাগুলোতে অতি ভারী বর্ষণ, সর্বোচ্চ 30-40 মিলিমিটার বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোতেও অতি ভারী বর্ষণ হতে পারে। এবং এই বৃষ্টি বলয়টি কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করার কারণে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলায় ভয়ানক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অঞ্চলগুলোতে কিন্তু ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও তৈরি করতে পারে। বিশেষ করে দেখতে পাবো বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠবে আগামী কয়েকদিনের মধ্যেই এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস উপকূলীয় অঞ্চলগুলোতে আছড়ে পড়তে শুরু করবে। 1 তারিখ 2 তারিখের দিকেও বৃষ্টি বলয়টি অ্যাক্টিভ থাকবে এবং 3-4 তারিখের দিকে সারা দেশেই ঝিরঝির করে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টি বলয়টি 6 থেকে 7 তারিখ পর্যন্ত দেশের আকাশে অবস্থান করতে পারে। এরপরে কিন্তু আবারও দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে চলেছে। তীব্র তাপপ্রবাহে আবারও অতিষ্ঠ হতে পারে জনজীবন। প্রিয় দর্শক, আমরা তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাজশাহী বিভাগে 37 ডিগ্রি, ঢাকা বিভাগে 36 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 29 ডিগ্রি, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে 34 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 34 ডিগ্রি, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগে 35 ডিগ্রি। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং বৃষ্টি বলয়টি প্রবেশ করার পর দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে, সর্বনিম্ন 30 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে তার বর্ণনা। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার এরকম আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।